আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে আপনারা মালয়েশিয়াতে যারা আসছেন বা আছেন, বাইক কেনার চিন্তা করতেছেন বা গাড়ি কেনার চিন্তা করতেছেন, কিন্তু ভাবতেছেন লাইসেন্স বানাবো কিভাবে ও কোথা থেকে। তো তাদের জন্য এই ভ্লগটা। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসছেন মালয়েশিয়াতে, তারা সেই লাইসেন্স দিয়ে আপনাদের অ্যাটলিস্ট 6 মান্থ চালাতে পারবেন ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে। তারপরে যখন যখন পুলিশ চেকপোস্টে আটকাবে, যখন দেখবে যে আপনাদের লাইসেন্সের মেয়াদ আছে আর মাত্র 3 মাস বা 4 মাস, তখনই ওয়ার্নিং দেবে যে লাইসেন্স বানাইতে হবে, নাহলে নেক্সট টাইম আপনারা মামলা খাবেন। তো আগেই একটা বিষয় ছিল যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আর বাংলাদেশের লাইসেন্স এখানে এনে আপনারা কনভার্ট করতে পারতেন মালয়েশিয়ান লাইসেন্সে, বাট সেটা এখন আর নাই। আমার হাতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা হচ্ছে সব লাইসেন্স। মেইনলি মালয়েশিয়ার লাইসেন্স হচ্ছে আপনার এটা, মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনার এটা। তো কীভাবে আপনারা গাড়ির জন্য বা বাইকের জন্য লাইসেন্স বানাবেন, সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। তো যারা বাইক কেনার জন্য লাইসেন্স করতে যাচ্ছেন, এখানে আমাদের দেশের মতো না যে একটা লাইসেন্স দিয়েই আপনার বাইকও হবে বা গাড়িও হবে। বাইকের জন্য সেপারেট লাইসেন্স, গাড়ির জন্য সেপারেট লাইসেন্স। এখন কারের জন্য আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে ম্যানুয়ালের লাইসেন্স, ম্যানুয়াল কারের লাইসেন্স, আর একটা হচ্ছে আপনার অটোমেটিক্যাল লাইসেন্স। আর বাইকেরও আবার ক্যাটাগরি আছে, B1 B2, একটু দেখে বলতেছি। B2 আর হচ্ছে বি টু হচ্ছে আপনার 250 সিসির নিচে, আর যেটা ক্লাস বি সেটা হচ্ছে 250 সিসির উপরে। তো প্রথমে বাইকের বিষয়টা জানা যাক। বাইকের লাইসেন্স করার জন্য আপনাকে প্রথমে একটি ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে। সেই ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার টোটাল যে কস্টটা, সেটা হচ্ছে 900 রিঙ্গিতের মতো পড়তে পারে, 700 থেকে 900 রিঙ্গিত, ডিপেন্ড করে কোন ড্রাইভিং স্কুলে আপনারা ভর্তি হচ্ছেন। তারপরে ভর্তি হওয়ার পরে আপনাদের প্রথমে 900 রিঙ্গিত দিতে হবে না, 3 ভাগে পেমেন্টটা হবে। প্রথমে আপনাদেরকে দিতে হবে 300 রিঙ্গিত। তারপর আপনাকে বলবে একটা ক্লাস অ্যাটেন্ড করতে। ওদের ক্লাসটা হবে হচ্ছে আপনার টোটাল 16 ঘন্টার ক্লাস, একদিনই হবে না। প্রথমে আপনার হবে একটা রুমে নিয়ে যাবে, অডিটোরিয়াম রুম, যেখানে আপনার তারা একটা বই দেখে বুক দিবে, অনলাইন বুক, যেখানে আপনাদের পুরা ড্রাইভিং লাইসেন্সের রুলস বা মালয়েশিয়ার রোডসের রুলস, জেপিজের রুলস সব বলা আছে, যেটা ওরা বলবে যে ভালো মতো মুখস্থ করতে বা ভালো মতো পড়তে। বা আপনারা অনেকেই আগে থেকে তো রোড সিগন্যালস জানেন কোনটা কীরকম। সেটার উপরে একটা কম্পিউটার টেস্ট দিতে হবে। ওখানে আপনার স্লটের জন্য একটা কাগজ দিবে আপনাদেরকে, যে আপনারা কোন দিন ফ্রি আছেন, সেই দিনের ডেটটা ওখানে স্লটে বসায় দিবেন। তারপর আপনাদেরকে একটা জায়গায় যেতে হবে, যেটার নাম হচ্ছে মাই ইজি। ওখানে যেয়ে আপনাদের একটা কম্পিউটার টেস্ট দিতে হবে। যে কম্পিউটার টেস্টটা ফুল মার্কস 50-50-এর মধ্যে 43 পাইলে পাস। তো যদি 43 মার্ক পান আপনারা, তার আগে বলি, কম্পিউটার টেস্টটা খুব ইজি, জাস্ট এমসিকিউ কোশ্চেন হবে ওখানে। যে রোড যে সিগন্যাল, যে রাউন্ড আপনার ডানে মনে করেন একটা বাইক আছে, আপনি সিগন্যাল দিয়ে কীভাবে পার হবেন, বা কোশ্চেন থাকে ওখানে এমসিকিউ। যেটা আপনার মাই কেপিকে নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে গেলে আপনারা জানতে পারবেন যে কীরকম কোশ্চেন থাকে, বা এক্সাম্পল কোশ্চেন ওখানে আছে অনেকগুলো। তো আপনারা 43 মার্কস পাইলেন, পরেই সাথে সাথে আপনারা ওখানে ছবি তুলবে। ছবি তুলে আপনাকে এমন একটি লাইসেন্স দিবে, যেটা হচ্ছে আপনার কার্ডের না, কাগজে লেমিনেটিং করা, এটা হচ্ছে এল লাইসেন্স, লার্নার লাইসেন্স। এখন যারা বাইক চালান তাদের জন্য একটা সুখবর, তারা আপনারা এই এল লাইসেন্স দিয়ে আপনারা 6 মাস পর্যন্ত বাইক চালাতে পারবেন উইদাউট এনি পিলিয়ন, মানে পিছনে কোনো প্যাসেঞ্জার ক্যারি করা ছাড়াই আপনারা বাইক চালাতে পারবেন এই এল লাইসেন্সটা দিয়ে। তাও 6 মাস পর যখন আপনার আবার এক্সপায়ার হয়ে যাবে, আবার আপনারা রিনিউ করতে পারবেন 60 রিঙ্গিত দিয়ে লাইসেন্সটা। আর আপনারা যারা চাচ্ছেন যে না, আমরা পার্মানেন্ট লাইসেন্স নিব, পি লাইসেন্স নিব, তো তাদের জন্য নেক্সট স্টেপ হচ্ছে, আপনারা যে পাস করছেন সেটাকে রিসিট দিবে ওখানে মাই ইজিতে, সেই রিসিট আর আপনার পি লাইসেন্সটা নিয়ে আপনার সেই ড্রাইভিং স্কুলে আবার যেতে হবে, যে দেখাতে হবে যে আপনি পাস করছেন, এই যে আপনার এল লাইসেন্স। তারপরে তারা আপনার জন্য একটা ইনস্ট্রাক্টর ঠিক করে দেবে, যে ইনস্ট্রাক্টর আপনাকে বাইক চালানো শেখাবে। ওখানে বাইক চালানো শেখাবে বলতে আপনার রুলসগুলো শেখাবে। কিছু রোড আছে যে রোডে আপনাদেরকে ড্রাইভ করতে হবে, আঁকা বাঁকা রোড অনেকেই আছে, আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন সেই রোডগুলো। এটা হচ্ছে একটা ড্রাইভিং স্কুল, সেই রকম হচ্ছে সেই রোডগুলো হচ্ছে এমন, এটা ন্যারো একটা লাইন থাকবে, যেটার উপর দিয়ে আপনাদেরকে বাইকটা পার করতে হবে একটা টাইমের মধ্যে।
যে টাইমের মধ্যে আপনার বাইকটা ডান পাশেও পড়া যাবে না, বাম পাশেও পড়া যাবে না, এরকম কিছু টেস্ট থাকে, সেখানে ড্রাইভ করতে হবে। করার পরে অন্তত এই এল লাইসেন্সের মেয়াদ 3 মাস বয়স হতে হবে। হওয়ার পরে আপনাদের জেপিজি একটা টেস্ট হবে, যে টেস্টে আপনারা যদি পাস করতে পারেন পি লাইসেন্সটা পাবেন। এটা হচ্ছে আমার গাড়ির লাইসেন্স, বাইকের লাইসেন্স করিনি কারণ আমি গাড়ি চালাই, গাড়ির জন্য পি লাইসেন্স, এরকম একটা লাইসেন্স পাবেন। তো এই লাইসেন্স দিয়ে আপনারা 2 বছর গাড়ি চালাতে পারবেন। এই 2 বছরের মধ্যে, মানে 2 বছর মেয়াদ দেয়, এই 2 বছরের মধ্যে যদি আপনাদের কোনো কেস না থাকে আপনার এই লাইসেন্সের ওপর, বা এই লাইসেন্সের উপর যদি কোনো পয়েন্ট মেরিট কাটা না পড়ে, তাহলে আপনারা 2 বছর পরে এই লাইসেন্সটাকে সিডিএলএ মানে একদম কনফিডেন্সিয়াল লাইসেন্সে কনভার্ট করতে পারবেন, যেটা আপনার পার্মানেন্ট লাইসেন্স হয়ে যাবে একদম মালয়েশিয়ার। তো মালয়েশিয়া আসার পর অনেকেই তো অনেক কিছু জানেন, হয়তো অনেকেই জানেন এরকম যে আপনার ফেক লাইসেন্স সম্পর্কে, যে দুবাই ইন্টারন্যাশনাল লাইসেন্স, যেখানে সব কিছু একদম অরিজিনালের মতোই। বাট হ্যাঁ, এখনকার পুলিশ মালয়েশিয়ার অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এটা ধরতে পারে। আমি ওটা ইউজ করছিলাম মালয়েশিয়া আসার পরে। এটা 150 থেকে 200 রিঙ্গিত নেয়। এই লাইসেন্সটা দিয়েও আপনারা মালয়েশিয়ায় গাড়ি চালাতে পারবেন, কিন্তু এটা মেনলি আরবিয়ানদের জন্য। তো তারপরে আমি করছিলাম এই ড্রাইভিং পারমিট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স, যেটা আপনি মালয়েশিয়া আসার পর 6 মাস ইউজ করতে পারবেন, তারপর কোনো কাজের না, কারণ আপনারা এখানে পার্মানেন্ট থাকবেন। তো আপনার তো পার্মানেন্ট লাইসেন্স বানাতে হবে। তো আমি প্রথমবার যখন একটা মামলা খাই গাড়িতে লাইসেন্স না থাকার কারণে, তখন আমি ভাবলাম যে না, আর না, লাইসেন্স তৈরি করবো আমি। এখানকার মামলা বাংলাদেশের 500 বা 2,500 টাকার মতো মামলা না, এখানে আপনার ডিরেক্ট 300 রিঙ্গিতে মামলা দিবে, যেটা 9,000 থেকে 12,000 টাকার মতো হতে পারে। ভ্যারি করে যে কীরকম মামলা খাইছেন আপনারা, আর কি কোন পুলিশ দিছে, জেপিজে না পিডিআরএম, এটা ভ্যারি করে। সো গাড়ির বিষয়ে আসি, বাইকের বিষয়টা বললাম যে কীভাবে লাইসেন্স করবেন। গাড়িটাও সিমিলার, আপনারা ওখানে যাবেন, গাড়িটা একটু প্রাইস বেশি, গাড়িটা 2,800 রিঙ্গিত পড়ে, মানে অলমোস্ট 85K, 85,000 টাকার মতো পড়ে আর কি, যেটা 3 ভাগ বা 4 ভাগে দিতে হয়। প্রথম দিন যখন যাবেন, যে আপনাদেরকে 900 রিঙ্গিত পে করতে হবে, করে সেম একটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, যে অনলাইন বুক দিবে, যেখানে গাড়ির সব রুলস, তারপর রোড অ্যান্ড রেগুলেশনসের রুলস দেওয়া আছে, সেগুলো পড়ার জন্য। এবং আপনাদেরকে একটা স্লট দিবে যে কোন দিন আপনারা সেই সেম ইজিতে যেয়ে পরীক্ষা দেওয়ার জন্য ফ্রি আছেন। তো ওই পরীক্ষা দিয়ে 50-র মধ্যে 43 বা 43 আপ করলেন, করার পরে আপনারা এই এল লাইসেন্সটা পাবেন। এই এল লাইসেন্স দিয়ে আপনারা আবার যাবেন আপনার সেই ড্রাইভিং স্কুলে, গিয়ে দেখাবেন এবং পেপারটা দিবেন, দিয়ে আপনার বাকি মেবি আর যে পেমেন্টটা থাকবে সেটা করে দিতে পারেন ফুল, বা আপনি আরেকটা হাফ পেমেন্ট করতে পারেন, করে আপনার একটা ইনস্ট্রাক্টর ঠিক করে দিবে যে আপনাকে এই টেস্টগুলো দিতে হেল্প করবে, শিখাবে যে কীভাবে টেস্টগুলো দিলে পাস করতে পারবেন আপনি। তো প্রতি মাসে 2 থেকে 3টা ক্লাস থাকবে আপনার, টোটাল 3 মাসে ক্লাস হবে। তো প্রতি মাসে 2 থেকে 3টা ক্লাস থাকবে, প্রতি শনিবার বা রবিবার, আপনি ডিপেন্ড করে কোন দিন ক্লাসটা নেবেন। তারপরে আপনাকে সব ক্লাস যখন কমপ্লিট হবে, জেপিজেতে থেকে লোক আসবে, জেপিজি থেকে পুলিশ আসবে, এসে এক্সাম নেবে, নিয়ে আপনি যদি পাস করেন, সাথে সাথেই আপনাকে তারা এই আধা ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে আপনার ড্রাইভিং স্কুলে যে আপনি পাস করছেন। তারপর ওখানে বলবে হ্যাঁ আপনি পাস করছেন, আপনি কাগজটা নিয়ে জেপিজি, নিয়ারেস্ট জেপিজি যেটা আছে, বা ওরা যদি সাজেস্ট করে যে এই জেপিজিতে যাবেন, ওখানে গিয়ে দেখাবেন, দেখায় 120 রিঙ্গিত পে করতে হবে, যে 120 রিঙ্গিত পে করার পরে আপনারা এই পার্মানেন্ট লাইসেন্সটা পাবেন। এই 120 রিঙ্গিত পে করার কারণ হচ্ছে আপনার ওটা আলাদা, 2,800 রিঙ্গিত গেল, এই 120 রিঙ্গিত পে করতেছেন আপনি এই লাইসেন্সটার জন্য, যেটা 2 বছরের জন্য দিবে। ওটা আপনাকে ইনস্ট্যান্ট ওখানে বসে থেকে আপনাকে লাইসেন্স তৈরি করে দিবে, এবং আপনাকে পেমেন্টটা করতে হবে মাস্ট বি কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে, ওরা ওখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে না। তো এর আগে আপনারা একটা ভিডিও দেখছেন কীভাবে আপনার গাড়ির জন্য রোড ট্যাক্স রিনিউ করতে হয়, হয়তো আপনারা ভিডিওটা দেখে হেল্পফুল হয়েছেন। এটাও আপনাদেরকে হেল্প করার জন্য একটা ভিডিও বানাইছি, যে কীভাবে মালয়েশিয়াতে আপনার মোটর সাইকেলের জন্য বা গাড়ির জন্য লাইসেন্স বানাবেন। ম্যানুয়াল গাড়ির জন্য হচ্ছে ডি, যেটা হচ্ছে আপনার 1,400 থেকে 2,000 পরে, আর যেটা হচ্ছে আপনার ডিএ, যেটা আমি করাইছি, সেটা হচ্ছে 2,500 থেকে 3,000 রিঙ্গিতের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে সব কিছু। তো 2,800 রিঙ্গিতে যে আমি প্যাকেজটা নিয়েছিলাম, সেটা ছিল আমার বাসার পাশে মেট্রো ড্রাইভিং, যেখানে
প্যাকেজটা ছিল আনটিল ইউ পাস, মানে যতবার ফেল করবেন আপনার ফ্রি এক্সাম দিতে পারবেন ফ্রি। তো আলহামদুলিল্লাহ আমি একবারেই পাস করে গেছিলাম। তো তারপর লাইসেন্সটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। অলমোস্ট আমার লাইসেন্সের 2 বছর হয়ে গেছে। তো আর কিছুদিন পরেই লাইসেন্সটা আমার পার্মানেন্ট হয়ে যাবে। এই লাইসেন্সটা আমাকে জেপিজিতে দিয়ে আমাকে পার্মানেন্ট লাইসেন্স নিতে হবে, মালয়েশিয়া রিনিউ করতে হবে। তো এই ভিডিওটা করার কারণ ছিল এটাই যে আপনাদেরকে আমি যাতে একটু হেল্প করতে পারি, যারা মালয়েশিয়ায় গাড়ি বা বাইক কিনতে যাচ্ছেন, লাইসেন্স করবেন কিভাবে, তাদেরকে হয়তো এই ভিডিওটা একটু হলেও হেল্প হতে পারে। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করবো অবশ্যই। ধন্যবাদ।